প্রতিদিন সকালবেলা একটা টিফিন নিয়ে ঝামেলা হয়ে যায়। কী টিফিন খাবো? রোজ রোজ মুড়ি খেতে ভালোই লাগে না, আর রুটি খেতেও ভালো লাগে না। তো কী খাওয়া যায়? আর সকালবেলা যদি একবার ভাত খেয়ে নেওয়া যায়, আর দুপুরবেলা আর ভাত খেতে ভালো লাগে না। তাই জন্যই ভাবলাম যে ঠিক আছে চলো, মাথায় এলো ঠিক আছে। আর অন্য একজনকে দেখেছিলাম ও বানাতে, তো ভাবলাম আমিও একবার ট্রাই করি। তাই আগের দিনই মাকে বলে দিয়েছিলাম যে কাঁচা ছোলা, মুগ ডাল আর চাল একসাথে করে ভিজিয়ে দিতে। তো সেটাই আমি এখন ধুয়ে নিচ্ছি। ধুয়ে দিয়ে দিলাম এর মধ্যে একটু আদার টুকরো আর দুটো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি একটুখানি কুচনো ধনে পাতা। ব্যাস, এটা আমি এবার পেস্ট করে নেবো। তার সাথে একটু লবণও দিয়ে দিলাম। তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সব কিছু দিয়ে বাটার পরে ঠিক পেস্টটা এরকম হয়েছে। এর মধ্যে আমি কিন্তু বেশি জল দেবো না, কারণ বেশি জল দিলে অতটা টেস্ট আসে না। তো একটুখানি জল দিয়ে মিশিয়ে বড় জায়গার মধ্যে আমি পুরো গুলিয়ে নিয়েছি। তো দেখো, নুনটাও দেখে নিলাম একটু ঠিকই আছে। তো এবার চাটু বসিয়ে দেখো, এখানে আমি সাদা তেল বুলিয়ে নিচ্ছি। আমার মতন কালো চাটু কার কার ঘরে আছে একটা করে বলো। আমার ঘরে কিন্তু একটা কালো চাটু আর একটা হচ্ছে কালো কড়াই, এই দুটো কিন্তু একদম মাস্ট। এই দুটো আমার ঘরে আছে। আশা করি অনেকের ঘরেই আমি দেখতে পাই এই দুটো জিনিস, কারণ এই সমস্ত ভাজাভুজি করতে গেলে না এগুলো প্রচণ্ড এই কালো হয়ে যায় কড়াই চাটু, তাই জন্য একটা করে রাখা খুব জরুরি। তো আমিও রেখে দিয়েছি। এই দেখো, রুটিটা আমার হয়ে গেছে। আর এই রুটিটার মধ্যে আমি সাদা তেলটা দিয়েছি, কিন্তু খুব অল্প। তার সাথে এখানে ধনেপাতা, রসুন, শুকনো লঙ্কা দিয়ে আমি একটা চাটনি বানিয়ে নিয়েছি, যেটা খেতে খুব সুন্দর। তার থেকেও বেশি সুন্দর ছিল এর স্মেলটা, যেহেতু রসুন আছে। তো এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে আর একদিন শেয়ার করে দেবো। আজকের মতন টাটা।